ওকে। আসলে আজকে তো আপনি মনোনয়নপত্র দাখিল করবেন, ঠিক আছে? ভোটের পরিস্থিতি কেমন দেখতেছেন, আর এই ফরিদপুর 4 নিয়ে আপনার চিন্তা ভাবনা কি আগামী দিনে? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করি। আজকে আমরা টাকা দাখিল করতেছি ইসলাম আন্দোলনের বাংলাদেশের পক্ষ থেকে হাত পাখামার্কা। ভোটের পরিস্থিতি খুবই ভালো আলহামদুলিল্লাহ। ইসলামের প্রতি মানুষের অনেক উদ্বেগ আছে, আশা আকাঙ্ক্ষা আছে। ইসলামকে বিজয় করবে, তারা সংসদে পাঠাবে। আর যদি আল্লাহ পাক আমাকে কবুল করে এখানে যদি আমি পাশ করতে পারি, তাহলে এই দেশকে আমি একটা মডেল টাউন বানাবো। প্রত্যেকটা নাগরিক যেন তার ন্যায্য অধিকার ফিরে পায়, কেউ যেন জুলুমের শিকার না হয়, এবং কেউ যেন কোনো কিছু মানে ফ্রি জিনিস টাকাটা কিনতে না হয়, এবং কেউ যেন দুর্নীতির শিকার না হয়। এদিকে অবশ্যই আমরা খেয়াল রাখবো। আমরা প্রত্যেকের ন্যায্য অধিকার যথাযথভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। গরিবের হক তার ঘরে ঘরে যাতে পৌঁছে দিতে পারি, আল্লাহ আমাদের জন্য তৌফিক দান করে, আল্লাহর কাছে দোয়া করি, এবং আমরা যেন সঠিকভাবে কাজ করতে পারি এই আশা রেখে আপনি নির্বাচনের সার্বদলীয় অংশগ্রহণে এবারে নির্বাচনটা হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা যে হাত পাখা মার্কা নিয়ে নির্বাচন করতেছেন, এই ব্যাপারে জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? আমি জয়ের ব্যাপারে অনেকটা আশাবাদী, ইনশাআল্লাহ 99% আশাবাদী। আচ্ছা, আমরা একটু জানতে চাচ্ছিলাম, এবং এই ফরিদপুর 4 আসনের মানুষ ইসলামকে ভালোবাসে, হাত পাখাকে মহব্বত করে। কোথাও জিজ্ঞেস করলে হাত পাখা বলে, আমি সব জায়গায় শুনতে পাই হাত পাখার বিজয় হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা একটু জানতে চাচ্ছি ফরিদপুর 4 আসনে আপনারা কোনো জোটে যাচ্ছেন কিনা, কোনো জোট করে নির্বাচন করবেন কিনা? ফরিদপুর 4 আসনে আমাদের আসন সমঝোতা চলতেছে। এর আগে ডিক্লেয়ার হয়ে যেত, কিন্তু ওই যে এনসিপি এবং আরও একটা দল আসতেছে, যার কারণে আরও 2-1 দিন সময় লাগতেছে। তো আসন সমঝোতা আমরা 100% আশাবাদী। যে কারণে জোট হচ্ছে, যে বিষয়ে সমঝোতা হচ্ছে, ওই সমঝোতার কারণে আমরা সাংগঠনিক এগিয়ে দিচ্ছি, এবং আমাদের এই 8 দলের ভিতরে বা 10 দলের ভিতরে আমরা এগানো, ওই হিসেবে আমরা 99% আশাবাদী আমরাই পাবো। ওকে, সমস্ত